বন্ধুরা বন্ধুরা কালকে রাত্রে আমি ভিডিও বানাতে পারিনি। তার কারণ হচ্ছে গিয়ে প্রচুর চাপ ছিল। চাপটা কিসের ছিল? চাপটা ছিল নাম্বার হিসাবে। ঠিক আছে, প্রচুর নাম্বার হিসাব করতে হয়েছে, যে তারপরে আর আমি ভিডিও করে উঠতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই জন্য এখন সকালে ভিডিওটা করলাম। ঠিক আছে, বোঝাতে পারলাম? প্রচুর ছিল বন্ধুরা। আমার একটা জিনিস মাথায় আসছে না। কি মাথায় আসছে না সেটা বলছি। আমার ধরে নাও কথায় কথায় ধরে নাও 2000 রেজিস্ট্রেশন আছে, রেজিস্টার করা আছে। ঠিক আছে, মানে 2000 জন রেজিস্ট্রেশন করা আছে। তো তাদেরকে গতকাল আমি 500 টাকা রেজিস্ট্রেশন করতে বলেছিলাম। তার মধ্যে 2000-এর জনের মধ্যে 1000 জন করে ফেলেছে। এটা মাথায় ঢুকছে? মানে তার মানে দাদার কতটা প্রভাব বুঝতে পারছো? দাদাকে কতটা সম্মান করে মানুষ, দাদাকে কতটা ভালোবাসে, মাথায় ঢুকছে? আর লাস্ট সর্বোপরি দাদার তো টার্গেট নাম্বারের তুলনাই নেই। তার জন্যই দাদার তো মুখ দেখে কেউ রেজিস্ট্রেশন করে না। হাজার হাজার রেজিস্ট্রেশন হয়, মুখ দেখে কেউ করে না। দাদার নাম্বারের দম আছে, তাই জন্য। ঠিক আছে, প্রশ্নটা সেটা না। প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে গিয়ে আমার মাথায় এটা আসছে না, তাদের 500 টাকা রেজিস্ট্রেশন করতে বলেছি, করেছে, ভালো কথা। আমি প্রাইজ খেলিয়ে দেবো, ডেইলি প্রাইজ খেলাবো। 500 টাকার রেজিস্ট্রেশনের হিসাবটা আমি এমনভাবে করছি যে ডেইলি কম বেশি প্রাইজ খেলাবো। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো তারা রেজিস্ট্রেশন করে ফেলেছে, টাকা দিয়ে দিয়েছে আমাকে, আমি বলেছি সঙ্গে সঙ্গে করে দিয়েছে, কিন্তু কেউ ফলো করছে না কেন আমার মাথায় আসছে না। এই কথাটা কেন বলছি? মাথায় ঢুকছে কিছু? এই কথাটা কেন বলছি? এই কথাটা ভাই তোমাদের ভালোর জন্য বলেছি। দাদা বলেছে রেজিস্ট্রেশন করে ফেলেছো, ঠিক আছে, কিন্তু তুমি দাদার কথাটা ফলো করছো না কেন? দাদার নাম্বারগুলো ফলো করছো না কেন? আমার তো এটাই মাথায় আসছে না। দাদা তো দায়িত্ব নিয়েছে, দাদা তো দায়িত্ব নিয়েছে প্রাইজ দেওয়ার। যদি প্রাইজ না দিতে পারি তখন দাদাকে জানাবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে তোমাদের প্রতিদিনের ন্যায় আজকেও রিমাইন্ডার দেবো, বলতে পারো অনুরোধ করব, যার কাছ থেকেই নাও পৃথিবীতে টার্গেট নাম্বার, তাকে বলবে অল্প টার্গেট নাম্বার দিতে। ঠিক আছে, অল্প দিলে কি প্রাইজটা খেলার চান্সটা বেশি থাকে। প্রতিদিন এই কথাটা বলবো আর সারা জীবন বলেও যাব। এক্সাম্পল হিসেবে কেউ যদি 10টা মিডিল দেয়, তার শুধু যদি 10টা পার্ট নাম্বার দেয়, তাহলে 10 × 10 গুণ করলে ক্লিয়ার হিসাব। এটা কোনো জটিল হিসাব না, যে এমন হিসাব মাথায় ঢুকবে না এরকম ব্যাপার না, একদম সহজ হিসাব। আর যার মাথায় না ঢুকবে তাহলে তো আমি কি বলবো, সেটা তো গরু সারা জীবনই গরুই থেকে ঘাস খাও গিয়ে। তাহলে হয় 100টা টার্গেট নাম্বার টোটাল। তো ওর মধ্যে প্রাইজ পাওয়া তো বহু দূরের কথা, কোন নাম্বারটা কাটবে সেটা মাথায় আনতে পারবে, সেটা গেস করতে পারবে? এক কথায় উত্তর অসম্ভব। তাই জন্যই বললাম যার কাছ থেকে নেবে তাকে বলবে একটু অল্প দিতে। যেরকম এক্সাম্পল হিসেবে আমি বলছি, আমি 6টা মিডিল দিই, 1টা 2টো কি ম্যাক্সিমাম 3টে পার্ট নাম্বার দিই, তাহলে নাম্বার গিয়ে দাঁড়াচ্ছে 10টা 12টা 13টা 14টা 15টা টোটাল। যেটা প্র্যাকটিক্যাল, একদম বাস্তবে কথা বলি আমি, অবাস্তব আকাশে
বুঝরু কি, মানুষকে টুপি পরানো, ওই ধরনের কথাবার্তা আমার মধ্যে আসে না, কারণ আমি মানুষটাই অনেস্ট মানুষ, সৎ মানুষ। ঠিক আছে, মাথায় ঢুকলো। এবার 3 নম্বর পয়েন্ট, আমি একটা টার্গেট নিয়েছি, প্রত্যেককে প্রাইজ লাগাবো, কম বেশি হোক, ফার্স্ট প্রাইজ হোক কি লাস্ট প্রাইজ হোক, প্রত্যেককে লাগাবো, টার্গেট নিয়ে নিয়েছি। তাহলে তোমাদেরও তো আমার সাথে সহযোগিতা করতে হবে, সহযোগিতা না করলে কি করে হবে? যেরকম আমি উদাহরণ দিয়ে বলছি, এক্সাম্পল দিয়ে বলছি, তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে, সেটা তো আমাকে জানাতে হবে। যদি ভূতের মতন, খাম্বার মতন এরকম চুপ করে বসে থাকো, তাহলে আমি তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে কি করে বুঝবো? আর আমি যদি সেটা না বুঝি, তার সলিউশন করব কি করে, তার সলভ করব কি করে? ইজ দ্যাট ক্লিয়ার? মাথায় ঢুকছে? আমাকে জানাতে হবে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, না হলে আমি বুঝবো কোথা থেকে ভাই, তারপরে তো আমি সমাধান করব, আমি রিসার্চ করব সেটা নিয়ে। ঘাম প্রচণ্ড গরম হয়ে গেছে তো, প্রচণ্ড গরম পড়েছে। মাথায় ঢুকলো কথাটা? এটাই হচ্ছে কথা, আমাকে জানাও কোথায় প্রবলেম হচ্ছে, এই জায়গাটা জানাও আমাকে। লেটস স্টার্ট, এবার শুরু করা যাক। রেজাল্ট বলছি, শুরু করা যাক বলতে রেজাল্ট। আজকে আমি 5 বছর ধরে, 5 বছর আমার ইউটিউব চ্যানেলের বয়স, 5 বছর ধরেই আমি রেজাল্ট বলি প্রত্যেক দিন। এটা এরকম না আজকে প্রথম দিন আজকে জানাচ্ছি আমি রেজাল্ট, আর জানাই না, এরকম না ব্যাপারটা। আমি 2 ধরনের রেজাল্ট জানাই প্রত্যেক দিন, তার কারণ 2 ধরনের গাইড করি আমি। যেরকম একটা 500 টাকা রেজিস্ট্রেশন থাকে, যেটা এখানে মিডিল থাকে, 6টা মিডিল থাকে আর পার্ট নাম্বার থাকে, এটা। আরেকটা হচ্ছে গিয়ে টেবিলের রেজিস্ট্রেশন থাকে, যারা টেবিলের রেজিস্ট্রেশন করে, টেবিল পাঠায়, আমি বলে দিই কোনটা খেলবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝানো গেল? এটা পরিষ্কার? ঠিক আছে। তো বন্ধুরা, টেবিলের রেজিস্ট্রেশন 500 টাকার রেজিস্ট্রেশনটা যেরকম বলা যায়, সবারটা বলা যায়। কেন বলো? কারণ একই নাম্বার সবাইকে আমি দিচ্ছি, কিন্তু টেবিলের রেজিস্ট্রেশন তো সবার আলাদা আলাদা নাম্বার। কয়েক হাজার রেজাল্ট খেলে প্রত্যেক দিন, ফার্স্ট প্রাইজ হোক লাস্ট প্রাইজ হোক। আমি এটা সারা জীবন বলে এসেছি, সব রেজাল্ট দেখানো সম্ভব হয় না, নাই করে কয়েক হাজার রেজাল্ট খেলে। এবার কয়েক হাজার রেজাল্ট যদি আমি দেখাতে বসি এখন ভিডিওতে, তাহলে সকাল থেকে রাত হয়ে যাবে, আমি আর নাম্বার হিসাব করতে পারবো না। মাথায় ঢুকলো? তার জন্য যেগুলো মন ছুঁয়ে যায় সেই রেজাল্টগুলো দেখায়, একটা দুটো রেজাল্ট দেখায় টেবিলে যেগুলো মন ছুঁয়ে যায়। চলো শুরু করা যাক। একটা টেবিল পাঠিয়েছিল, এটা টেবিলের রেজিস্ট্রেশন দেখাচ্ছি, একটা টেবিলের রেজাল্টটা দেখাচ্ছি। টেবিল পাঠিয়েছিল, 25 মিডিল ছিল, 7 ব্যাকে। আমি হিসাব করে দেখলাম জোরদার খেলবে এটা। এই যে কথাটা বললাম না 1 সেকেন্ডের মধ্যে হিসাব করে দেখলাম, কথাটাই 1 সেকেন্ডের মধ্যে বলে যায়, কিন্তু হিসাবটা করতে প্রচুর টাইম লাগে। সারা জীবন বলে এসেছি বন্ধুরা, একটা টেবিলে 30টা 40টা মিডিল থাকে, কোনো টেবিল এরকম হয় না যে একটা মিডিল থাকে। am I right or am I right? সেখান থেকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে সেটা খুঁজে বের করতে হয়, এত ইজি না, চারটিখানি ব্যাপার না। তারপরে তার সঙ্গে কোন পার্ট নাম্বারটা খেলবে, ঠিক আছে, ওটার জন্য দাদা হতে হয়। 7 ব্যাকে 25 মিডিল। আমি ছেলেটাকে বললাম যে এটা কিন্তু জোরদার খেলবে, বলছে কোনটা নেবো? 25 সিম,
ঠিক আছে, আমি বললাম একদম 32-এরটা তুলে নে, 32-এরটা। আমার কথার উপরে তার কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে 32-এরটা তুলে নিয়েছে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, একেবারে 7 ব্যাকে 25 মিডিল 32-এ 9,000-এর ঘর, মানে 2,25,000 টাকা। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ, ছেলেটা খুশিতে পাগল, আনন্দে পাগল। আমার সঙ্গে নাই নাই করে কালকে হোয়াটসঅ্যাপে আধ ঘন্টার উপরে কথা বলেছে। ও এত খুশি, এত শ্রদ্ধা করে আমাকে, এত সম্মান করে আমাকে। ও জানে আমি কত ব্যস্ত থাকি, তারপরও আমার কাছে হাতে পায়ে ধরেছে। হাতে পায়ে ধরেছে ওরম বলা উচিত না, মানে আমার কাছে আবদার করছে যে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই দাদা, তুমি খুব উপকার করলে আমার। 2.5 লাখ, মানে সরি 2,25,000, 2.5 লাখের থেকে কিছু কম না, 25,000 টাকা কম। ঠিক আছে, আমাকে বলছে দাদা তোমার কত টাকা লাগবে, তুমি মুখ থেকে বলো আমি দিয়ে দেবো, যত বলবে 10, 20, 30, 40 যা বলবে তুমি মুখ থেকে বলো দিয়ে দেবো। বলে আমার তো এটা লাগতোই না, তোমার জন্য লেগেছে। আমি তখন ওকে বললাম যে না রে বাবা, মানুষের সেবা কর, আর তোর যেটা মন থেকে চাই গুরু দক্ষিণা আমি তো লাগিয়েছি। অনেক চামার এরকমও আছে যে ফার্স্ট প্রাইজ লেগেও 1 টাকাও দেয়নি, যারা প্রথম থেকে দেখে আসছে বা 1 বছর ধরে দেখেছে এরকম। এই 2-3 মাস আগেই একজনের ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিয়েছিলাম, 1 টাকাও দেয়নি। সেটা আমার আক্ষেপ না, কিন্তু একটা ভদ্রতা, গুরু দক্ষিণা, যে এত মেহনত করে, ঠিক আছে, এটা তো আমার মনে হয়। তো ছেলেটা প্রতি আমার প্রচুর স্নেহ ভালোবাসা আছে এবং ছেলেটা খুব খুশি। ঠিক আছে, বললাম মানুষের সেবা কর, আর আমি তো আছি, আরও বড় বড় প্রাইজ লাগিয়ে দেবো। ঠিক আছে, চলো বন্ধুরা, এবার 500 টাকার রেজিস্ট্রেশনের রেজাল্টটা বলে দেওয়া যাক। এগুলো কিন্তু সব গতকালের, কথাটা মাথায় ঢুকছে তো? এগুলো আজকের না, কিন্তু আজকের খেলাই হয়নি এখনো, কারণ কালকে আমি ভিডিওটা করতে পারিনি, এত প্রেশার ছিল আমার নাম্বার হিসাব করাতে। ঠিক আছে, লেট স্টার্ট, শুরু করা যাক। রেজাল্টটা বলছে 500 টাকার রেজিস্ট্রেশনে 77-এর সাথে 60-এর ঘর দিয়েছি, একেবারে 77-এর সাথে 60-এর ঘর লেগেছে। 54-এর সাথে 20-এর ঘর দিয়েছি, একেবারে 54-এর সাথে 20-এর ঘর লেগেছে। 80-এর সাথে 10-এর ঘর দিয়েছি, একেবারে 80-এর সাথে 10-এর ঘর লেগেছে। 77-এর সাথে 0-এর ঘর দিয়েছি, একেবারে 77-এর সাথে 0-এর ঘর লেগেছে। 54-এর সাথে 0-এর ঘর দিয়েছি, একেবারে 54-এর সাথে 0-এর ঘর লেগেছে। 5-এর সাথে 0-এর ঘর দিয়েছি, একেবারে 5-এর সাথে 0-এর ঘর লেগেছে। 5-এর সাথে 60-এর ঘর দিয়েছি, একেবারে 5-এর সাথে 60-এর ঘর লেগেছে, 250-এর ঘর লেগেছে। পাঁচ মিডিল দিয়েছিলাম কালকে আমি, 5 মিডিল 05 মিডিলে ফার্স্ট প্রাইজ খেলেছে। 96 মিডিল দিয়েছিলাম, 96 মিডিল 9,000-এর ঘর খেলেছে। 96-এর সাথে 30-এর ঘর দিয়েছিলাম আমি, একেবারে 96-এর সাথে 30-এর ঘরই 9,000-এর ঘর খেলেছে। ঠিক আছে, 77 মিডিল দিয়েছিলাম আমি, একেবারে 77 মিডিল 9,000-এর ঘর খেলেছে। 77-এর সাথে 63 দিয়েছিলাম আমি, একেবারে 77-এর সাথে, বলো বলো তোমরা একসাথে বলো,
একেবারে 63 লেগেছে, 9000-এর ঘর। ঠিক আছে, এবার প্রতিদিনের ন্যায় আজকেও রেজাল্টটার অ্যানালাইসিস দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, টোটাল 10টা নাম্বার খেলেছে, 15টা নাম্বারের মধ্যে 10টা নাম্বার খেলেছে। ঠিক আছে, তোমরাই বিচার করে নেবে, তোমরাই ঠান্ডা মাথায় বিচার করে নেবে, চিন্তা করবে তোমরা শুয়ে শুয়ে। আমি প্রতিদিন ভিডিও শুরুতে একটা উদাহরণ দিই যে যদি কেউ 100টা টার্গেট নাম্বার দেয়, 50টা টার্গেট নাম্বার দেয়, তার মধ্যে যদি 5টা খেলে, 10টা খেলে, সেটাতে লাগার চান্স বেশি, নাকি কেউ যদি 12টা 13টা 14টা 15টা টার্গেট নাম্বার দেয়, 10টা নাম্বারই খেলে যায়, সেটাতে লাগার চান্স বেশি থাকে? কমন সেন্স, যে কম টার্গেট নাম্বার দিয়ে বেশি খেলিয়ে দেয় সেটাতেই লাগার চান্স বেশি থাকে, এটা সাধারণ বুদ্ধি। ঠিক আছে, দ্বিতীয় নম্বর পয়েন্ট, প্রত্যেক দিন যে আমি ভাষণ দিই সেটা নেতাদের মতন ভাষণ না, সেটা আমি 5 বছর ধরে প্রত্যেক দিন প্রমাণ করে দিই। এটা আজকে নতুন না, যারা প্রতিদিন আমার ভিডিও দেখে তারা জানে যে দাদার এটা আজকে নতুন না, প্রত্যেক দিন দাদা প্রমাণ করে দেখিয়ে দেয়। এরম না যে আজকেই করলো আর জীবনও হয় না, প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রমাণ করে দেখিয়ে দিই আমি। ঠিক আছে, 0.5 মিডিল দিয়েছি, কালকে 0.5 মিডিলে ফার্স্ট প্রাইজ খেলেছে। ঠিক আছে, থার্ড পয়েন্ট, অ্যানালাইসিস। দুটো 9000-এর ঘর খেলেছে, 96-30-এর ঘর দিয়েছি, একদম 96-30-এর ঘর, 9000-এর ঘর খেলেছে। 77-63 দিয়েছি, একেবারে 77-63 9000-এর ঘর খেলেছে, একেবারে দানে দান। আবার বলি, এটা কোনো অহংকার না, ভগবানের আশীর্বাদ। ভগবান জানে আমি মানুষের জন্য করি, মানুষের জন্য লড়ি। কোনো মাইকালাল যদি এরকম দানে দান লাগিয়ে দিতে পারে না, যেরকম আমি 77-63 দিয়েছি, 77-63-তেই 9000-এর ঘর লেগেছে। আর এরকম পার ডে লাগে, যারা আমার ইসে দেখে, ভিডিও দেখে, তারা জানে। তাই তো নাকি বাড়ি মিথ্যা কথা বলছি আমি? আর যাদের কাছে 500 টাকা রেজিস্ট্রেশন করা আছে তারা তো রেজাল্টগুলো মেলায়, তারা জানে। যদি কেউ লাগিয়ে দিতে পারে, আমার নামে কুকুর পুষবে, আমার নামটা চেঞ্জ করে কুকুর নাম দিয়ে দেবে, এত বড় কথা বলে দিলাম। যারা সুস্থ মস্তিষ্কে, ভালো, ভদ্র, শান্ত, কথা বোঝে, কথার মানে বোঝে, তারা বুঝবে এই নাম্বারগুলো নাম্বার না, আগুন। আর এটা কোনো ভগবান ছাড়া কারো দেওয়া সম্ভব না। আর যারা পাগল ছাগল, এরকম পাগল ছাগল আমাদের দেশে প্রচুর আছে, তারা বলবে এটা কি নম্বর, এর থেকে ভালো নম্বর আমি দিতে পারি, কিন্তু বাবার জন্য একটা গ্যারান্টিও লাগাতে পারবে না। ঠিক আছে, তো পাগল ছাগলদের থেকে দূরে থাকো। রেজাল্ট একবার চিন্তা করার বিষয় আছে, কোন মিডিল খেলবে, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, সেইটা বের করা। তার সাথে কোন পার্টটা খেলবে, অ্যাকুরেট দানে দান। মামার বাড়ির মোয়া না। 77 মিডিল দিয়েছি, 77 9000-এর ঘর খেলেছে। 77-এর সাথে 63 দিয়েছি, একদম 63 খেলেছে 9000-এর ঘর। মামার বাড়ির মোয়া না, এটার জন্য দাদা হতে হবে। ঠিক আছে, এবার আসছে লাস্ট পয়েন্ট, যেটা আমি লাস্ট 10 দিন ধরে মুহিম করেছি, চ্যালেঞ্জ নিয়েছি,
নিজের মধ্যে নিজেকে চ্যালেঞ্জ নিয়েছি, তোমাদের কারোর সাথে না, নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ নিয়েছি। প্রত্যেককে প্রাইজ লাগিয়ে ছাড়বো, পার ডে লাগিয়ে ছাড়বো, সেটা ফার্স্ট প্রাইজ হোক কি লাস্ট প্রাইজ হোক। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে, লাগিয়ে ছাড়বো। তার জন্য কি করছি আমি, সরি চোখে কি গেল, কি করি আমি, কিভাবে হিসাবটা করি, সরি, একই নাম্বার বারবার করে খেলাচ্ছি। ঠিক আছে, এটা ভগবান ছাড়া কেউ পারবে না। একই নাম্বার প্রতিদিন বারবার করে খেলানো, একটাও খেলাচ্ছি, ছটাতেও খেলাচ্ছি, আটটাতেও খেলাচ্ছি, এটা ভগবান ছাড়া পারবে না। এটা আমি প্রত্যেক দিন করছি। আমার রেজাল্টটা মিলিয়ে নাও, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, তুমি যদি জেনে যাও একটার রেজাল্টটা দেখেছে, এইটা খেলেছে, এটা ছটাতেও খেলবে, আবার আটটাতেও খেলবে, তাহলে তোমার প্রাইজ পাওয়ার চান্স থাকবে কি না? আমি বারবার করে বলছি, কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার কাছ থেকে জেনে নাও। কারো যদি কোন নাম্বার লাগাবো বুঝতে অসুবিধা হয়, কি নাম্বার লাগাবো বুঝতে পারছি না দাদা, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো। আমি তো বারবার করে বলছি, আমি তো পরিশ্রম করার জন্য তো আমি তো আছি, প্রাইজটা নাও না। দাদা মুখের কথা কোনো ভাষণ দেয় না, কাজে দেখিয়ে দেয়। সব টাকা তুলে দেবো, সেটা কোনো ভাষণবাজি না, কাজে দেখিয়ে দিচ্ছি। কালকে রেজাল্টটা দেখো, ৭৭-এর সাথে ৬০-এর ঘর দিয়েছি, ৬৩ দিয়েছি। একটাতে খেলেছে, আবার ৮টাতে খেলেছে, ৭৭-এর সাথে ৬৩ খেলেছে, ৯,০০০-এর ঘর। তাহলে বলো এবার তোমরাই বিচার করো, কোনো বুঝরু কি না, কোনো টুপি পরানো না, টাপি পরানো না, তোমরা নিজেরা বিচার করে নাও। বুদ্ধি তো আছে, বিচার করে নাও টাকা উঠবে কি না, টাকা উঠবে কি না, টাকা উঠবে কি না। আমি একদম প্র্যাকটিক্যাল বাস্তব কথা বলি, কোনো বুঝরুকি টুপি পরানো কথাবার্তা না। মানুষকে কিভাবে প্রাইজ পাওয়ানো যায় সেই জিনিসটা চিন্তা করি সব সময়। আমি কথায় কথায় মেনে নিলাম যে দাদা প্রতিদিন তো ৯,০০০-এর ঘর খেলে না, মানে ৯,০০০-এর ঘর খেলে না, খেলে মানে কোন ক্ষেত্রে খেলে না, ধরো একই নাম্বার তো ৯,০০০-এর ঘর খেলে না, চলো আমি মেনে নিলাম। কিন্তু তোমার ২৫০-এর ঘর তো খেলে, ৪৫০-এর ঘর তো খেলে, টাকা তোমার উঠবে। আর আমি এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা নিজের প্রতি অহংকার না, ভালো করে বোঝো যে প্রচুর অহংকার, সেটার জন্য না। চ্যালেঞ্জটা কিসের জন্য নিয়েছি, যে তোমাদের দান লাগিয়েই ছাড়বো, প্রাইজ লাগিয়ে যাবো। এত বড় চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নিবি না, নিজেকে নিজে বলছি। যদি তোমাদের টাকা না ওঠে আমাকে জানাও কোথায় প্রবলেম হচ্ছে, তাহলে তো আমি বুঝতে পারবো। সেই ওষুধ সে বুঝে আমি সলিউশন করে দেবো। আমি তো ডাক্তার, আমাকে রোগটা তো বলতে হবে, তাহলে তো আমি ওষুধটা ঠিকঠাক দেবো। এবার যদি মুখ চুপ করে বসে থাকো, রেজিস্ট্রেশন করলে এদিকে চুপচাপ বসে রয়েছো, আমাকে না জানাচ্ছ যে প্রবলেমটা কোথায়, তাহলে আমি কি করে ওষুধ দেবো? আমার কাজ তো আমি ডেলি পারফেক্ট করে যাচ্ছি। খোপড়িতে ঢুকছে, একই নাম্বার বারবার খেলাচ্ছি আমি, একই নাম্বার। আমি তো এত সহজভাবেও বলে দিয়েছি, এত সহজভাবেও, একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, এরকম না যে আকাশে ভাষা কথা বলছি। পার ডে কত টাকার টিকিট কাটা একজনের? ১০০ টাকা, ১৫০ টাকা, এটা মিনিমাম বললাম। ৩০ টাকার কাটার লোক খুব কম আছে। আমি আজকে ৫ বছর ধরে অভিজ্ঞতা, তো আমার কাছে যা টিকিট পাঠায়, এক একজন যা টিকিট কাটে প্রচুর টাকার টিকিট কাটে। আমি মিনিমাম বললাম, মিনিমাম মিনিমাম বাস সমাজ মে আ রা হ্যায়, মাথা ঢুকছে কথাটা, মিনিমাম ১০০, ১৫০, ৩০০, ৪০০ টাকার টিকিট কাটো। আমার কথায় হচ্ছে গিয়ে
দুটো 5 সিমের বই কিনে নিলে মানে 300 টাকা। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, একবারে একদম বাস্তবে কথা বলছি। ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম, প্রথমে যে শব্দটা ব্যবহার করলাম যে টাকা তুলে দেব, তার চ্যালেঞ্জ নিচ্ছি, নিজেকে নিজে চ্যালেঞ্জ দিচ্ছি, সেটা আকাশে ভেসে না, সেটা বাস্তব প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি আমি। হিসাবটা নিজেরাই করে নাও। 300 টাকা দিয়ে টিকিট কাটলে, ঠিক আছে, 77-60 খেলেছে একটা সময়। 77-60 ধরো তুমি বুঝতে পারছো না, ধরে নাও, কথায় কথায় বলছি, তুমি বুঝতে পারছো না, আমি 77-63 দিয়েছি, আর 8টার সময় একবারে 77-63 লেগেছে, ঠিক আছে। এবার ধর তুমি বুঝতে পারছো না যে 63 লাগাবো না 64 লাগাবো, পুরো ঘরটা কিনে নাও, পুরো ঘরটা কেটে নাও, তাতে কি হবে? 9000 ঘর লাগলো কালকে। আর ডেলি লাগে, এরকম না যে 9000 ঘর 10 বছর পর একদিন লাগে আমার, হয় 45,000 লেগে গেল, বা একটা ফার্স্ট প্রাইজ লেগে গেল, বা একটা যদি 450 ঘরও লেগে যায়, বা 250 ঘরও লাগবে, তো কোনো না কোনো প্রাইজ তো লাগবেই। তাহলে টাকা উঠবে না, টাকা উঠবে না। একদম প্র্যাকটিক্যাল কথা, কোনো বুঝরু কি না, কোনো টুপি পরানো কথা না, একদম প্র্যাকটিক্যাল ভেবে দেখো, তাহলে টাকা উঠবে না? উঠতে বাধ্য। সেইভাবে আমি হিসাবগুলো করছি, দিন রাত মেহনত করছি তোমাদের জন্য, উঠতে বাধ্য। তোমাদের কাছে অনুরোধ রয়েছে, বন্ধুদেরকে বলো আমার ভিডিওগুলো দেখতে, আমার ভিডিওগুলো দেখতে বলো বন্ধুদেরকে, যারা ভালো বন্ধু, যারা পাগল ছাগল বেশি বোঝে তাদেরকে না, ঠিক আছে? উঠবে না, উঠতে বাধ্য। যদি টাকা না ওঠে আমাকে জানাও, আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, হোয়াটসঅ্যাপ করো আমাকে। আর কি করব তোমাদের জন্য? অ্যাকুরেট নাম্বার লাগিয়ে দিচ্ছি, 9000 ঘর লাগিয়ে দিচ্ছি, দান লাগিয়ে দিচ্ছি, এতগুলো ঘর খেলাচ্ছি, বারবার রিপিট করাচ্ছি নাম্বার, একই নাম্বার বারবার খেলাচ্ছি। তাও না বোঝো, তাহলে আমাকে জিজ্ঞেস করো, 500 টাকা রেজিস্ট্রেশন করলে আমাকে জিজ্ঞেস করো যে দাদা কোন নাম্বারটা লাগাবো, আমি বলে দিচ্ছি সেটা। আর কিছু বলার নেই, মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে আজকে 5 বছর ধরে বোঝাতে। এরপরেও যদি মাথায় না ঢোকে, ওই চোরদেরকে যদি ভালো লাগে, দেন 50,000 টাকা দেন, 1 কোটি টাকা লাগিয়ে দিচ্ছি, ওরম তাহলে মরো গিয়ে। ওরম প্রচুর বোকা হাদা রয়েছে, অত হাজার টাকা দিয়ে দিচ্ছে মানুষকে, টুপি পরিয়ে দিচ্ছে, দিদা লাগিয়ে দিচ্ছি, তাহলে মরো। একটু চিন্তা করবে তাদেরকে টাকা দেওয়ার আগে। পৃথিবীতে এরকম পাগল কেউ নেই যে সে 50,000 টাকা নেবে তোমাকে 1 কোটি টাকা দেবে, এরকম পাগল কেউ নেই। তোমাকে 50,000, সে 50,000 কেন নেবে? তার যদি ক্ষমতাই থাকে সে নিজে 1 কোটি টাকা নিয়ে নেবে, তোমাকে কেন দিতে যাবে? মাথা মে ঘুষাও ইয়ার। ঠিক আছে, আসছি, আজকের মতন আসছি। আমার প্রচুর ব্যস্ত, আমার আবার হিসাবে বসতে হবে। তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও, 500, 4,500, 7,500, 12,500 4টে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যায় দেখতে পারো, যার মনে হবে রেজিস্ট্রেশন করার করে নিতে পারো, ঠিক আছে? আর বন্ধুদেরকে বলো, রেজিস্ট্রেশন করার দায়িত্ব তোমার, প্রাইজ লাগানোর দায়িত্ব আমার, ঠিক আছে? চলো টাটা, আসছি।